আসসালামু আলাইকুম, সুটি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, একটা পিঠার রেসিপি। আজকে পিঠাটা হলো তালের পিঠা। এখানে আমি তাল থেকে আটিগুলোকে আলাদা করে প্রায় 1 লিটার পানিতে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো। এরপরে হাত দিয়ে এভাবে কষলে আটি থেকে তালের রসটা আমি বের করে নিয়েছি। এভাবে খুব সহজে আপনারা তালের রসটা বের করে নিতে পারেন। পর একটা মিক্সিং বলে 1 বাটি তালের রস নিয়ে নিলাম 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কেউ কম বা বেশি। পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। মিষ্টির সাথে লবণটা দিলে পারফেক্ট হবে, খেতেও দারুণ লাগবে। এবার আমি হ্যান্ড উইচ দিয়ে চিনি এবং লবণটাকে তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনিটা পারফেক্টলি গলে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 2 বাটি চালের গুঁড়ো। 2 বাটি চালের গুঁড়োর সাথে আমি 1 বাটি ময়দা দিয়ে দেব। মনে রাখবেন, ময়দাটা চালের গুঁড়োর অর্ধেক হবে। ময়দাটা দিলে তালের বড়াটা শক্ত হয়ে যাবে না, ভিতরে একদম স্পঞ্জ হবে, সফট থাকবে। এবার আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম নারকেল কোড়া, 1 বাটি নারকেল কোড়া দিয়ে আমি তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কাজটা আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন। তালের রস আটার মিশ্রণটাকে আমি হাত দিয়ে আরেকবার মিশিয়ে নেব। দেখুন, ডোটা ঠিক এরকম হবে, বেশি নরম হবে না আর বেশি শক্ত হবে না। শক্ত হলে বড়াগুলো শক্ত হয়ে যাবে, সফট হবে না। আর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে তালের বড়াটা দিয়ে দিব। একটা করে আমি সবগুলো বড়াও তেলে ভাজতে দিয়ে দিলাম। বড়াটা লাল লাল করে ভাজলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও দারুণ হবে। তালের বড়াটা আমি এবার একটা চামচের সাহায্যে আমি তালের বড়াগুলো একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে তালের বড়াগুলো ভেজে নেব কিছুটা সময় নিয়ে। দেখুন, চুলার ফ্লেমটা লো হিটে রাখতে হবে, হাই হিটে দিলে তালের বড়াগুলো পুড়ে যাবে। আমার তালের বড়াগুলো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি বড়াগুলো উঠিয়ে নেব। এখন আমার তালের বড়াগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ। তালের বড়াগুলো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটে আমি তালের বড়াগুলো নিয়ে নিলাম। দেখুন তালের বড়াটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কালারটাও খুব সুন্দর, দেখুন কতটা স্পঞ্জি। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট। আমি যেভাবে তালের বড়া বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।